নমস্কার। আজ আরও একটি অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদেরকে উপহার দিতে এলাম। আশা করব কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্পটি এমন একজন যুবকের, যার জীবন অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে কাটছিল। সমস্যা যার নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। নিজের জীবনকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য সে যাই কিছু চেষ্টা করছিল, তাতে কেবল ব্যর্থতায় প্রাপ্তি ঘটছিল। শেষে এমন অবস্থা হলো যে সে নিজের পরিবারের খরচও আর বহন করতে পারছিল না। তার সারাটা দিন শুধুমাত্র চিন্তা আর দুঃখের মধ্যে দিয়ে কাটছিল। অবশেষে একদিন জীবন যুদ্ধে হার মেনে এই জীবন থেকে মুক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে একদিন সে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। তাকে পাহাড়ের কিনারায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাহাড়ের উপর বসবাসকারী একজন মহাত্মা দৌড়ে তার কাছে চলে আসেন এবং তাকে হাত ধরে নিজের দিকে টেনে আনার চেষ্টা করেন। কিন্তু সে কিছুতেই আর বাঁচতে চাইছিল না। তাই সে হাত ছাড়িয়ে যে কোনো পরিস্থিতিতেই ঝাঁপ দিতে চাইছিল। কিন্তু মহাত্মা তো তাকে এমনটা করতে দেবেন না। তাই অনেক টানাটানির পর শেষে যুবকটি হার মেনে মহাত্মার পায়ে ধরে কাঁদতে লাগল। তার এমন করুণ পরিস্থিতি দেখে মহাত্মা তার কাছ থেকে জীবনে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানতে চাইলেন। সে নিজের জীবনের সমস্ত কাহিনী খুলে বলল। সে কতখানি দুঃখে রয়েছে তা মহাত্মাকে বোঝানোর চেষ্টা করল। মহাত্মা তার সমস্ত কথা শোনার পর তাকে বললেন, ঠিক আছে, আত্মহত্যা করলেই যদি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তুমি তাই করো। কিন্তু তার আগে তুমি আমার একটা কাজ করে দেবে, তাতে আমি অনেকটা উপকৃত হব। যুবকটি বলল, হে মহাত্মা, আমি জীবনে যে কাজই করেছি তাতে অসফলই থেকে গেছি, আর এখন নতুন করে আপনি আমাকে কি কাজ দেবেন? আমি হয়তো তাতেও সফল হতে পারবো না। মহাত্মা হাসলেন এবং বললেন, ঠিক আছে, একবার চেষ্টা তো করে দেখো। তারপর তিনি তাকে বললেন, ওই যে সামনে পাহাড়ের উপর মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরের পাশে অসংখ্য পিঁপড়েরা বসবাস করে। তারা ওই মন্দিরের আশেপাশের জমিটাকে নষ্ট করে দিচ্ছে। এমনকি ওদের অত্যাচারে ওখানের মাটি তার উর্বরতা হারিয়ে ফেলছে, যার ফলস্বরূপ সেখানে আর কোনো রকম কোনো গাছপালাই জন্মায় না। তুমি আগামী 7 দিন ওখানে যাও এবং পিঁপড়েদের ঘরগুলো ভেঙে তছনছ করে দাও, যাতে তাদের একটিও ঘর আর অবশিষ্ট না থাকে। কিন্তু মনে রাখবে, তোমার দ্বারা কোনো পিঁপড়ের যেন মৃত্যু না হয়। আর ঠিক 7 দিন পর তুমি আমার কাছে আবার ফিরে এসো। তারপর আমি আর তোমাকে আত্মহত্যা করতে কোনো রকম বাধা দেব না। মহাত্মার এমন আদেশে যুবকটি বেশ চিন্তায় পড়ে গেল। সে অবিরাম ভাবতে লাগলো যে মহাত্মা এটা কি করাতে চাইছেন। ওই অসহায় পিঁপড়েগুলোর বাসা ভেঙে দেওয়াটা কি একটা পাপের কাজ নয়? তিনি ওই পিঁপড়েগুলোর ঘর কেন ভাঙতে চাইছেন? একজন সিদ্ধ মহাপুরুষের তো এমন কাজ করাটা শোভা দেয় না। এই সকল নানান ভাবনা তার মস্তিষ্ককে এমনভাবে ঘিরে ধরল যে সে বাড়ি ফিরে না তো শান্তিতে খেতে পারছিল, আর না শান্তিতে ঘুমোতে পারছিল। কিন্তু সে যে মহাত্মাকে কথা দিয়েছে, তাই তার ইচ্ছে না থাকলেও
কাজটা তাকে সঠিকভাবে করতেই হবে। পরদিন সকাল হতে না হতেই যুবকটি পাহাড়ের উপর ওই মন্দিরের কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দেখল অসংখ্য পিঁপড়েরা খাদ্য সংগ্রহে ব্যস্ত। তারা মুখে করে খাদ্যের ছোট্ট ছোট্ট কণা সারিবদ্ধভাবে নিয়ে গিয়ে নিজেদের গৃহে জমা করছে। এটা দেখে যুবকটি মানসিকভাবে দুর্বল হয়ে গেল। সে ভাবতে লাগলো, ওরা এত পরিশ্রম করে নিজেদের ঘরে খাদ্যশস্য সঞ্চয় করছে, আর আমি ওদের ঘর ভেঙে দেব? এতে ওদের কতখানি কষ্ট হবে। কিন্তু হঠাৎ তার মহাত্মাকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। সে শীঘ্রই তাদের ঘরটি ভাঙা শুরু করলো। পিঁপড়েদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। যারা এতক্ষণ সারিবদ্ধভাবে হাঁটছিল, তারা হঠাৎ এদিক সেদিক দিশাহীনভাবে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। প্রাণে বাঁচার জন্য তারা যে যেখানে পারল সেখানে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তাদের ঘর সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেল। কাজটি দৃঢ়তার সঙ্গে সফলভাবে করলেও যুবকটি কিন্তু মানসিকভাবে ভীষণ কষ্ট পেল। বাড়িতে ফিরেও সে সারাটা দিন অনুশোচনায় ডুবেছিল। রাতে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, আজ তো পিঁপড়েদের ঘর সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি, তাহলে কাল আবার সেখানে যাওয়ার দরকার কি আছে? কিন্তু হঠাৎ মহাত্মার কথা মনে পড়ে গেল। তিনি যে তাকে 7 দিন সেখানে যেতে বলেছেন। তাই পরদিন সকাল হতে না হতেই সে আবারও পাহাড়ের উপর সেই মন্দিরের কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দেখল পিঁপড়েরা আবার সেখানে নতুন করে ঘর বানিয়ে ফেলেছে এবং আবার তারা নিজেদের ঘরের জন্য জিনিসপত্র সংগ্রহে ব্যস্ততার সঙ্গে কাজ করে চলেছে। যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবতে লাগলো, এরা কতখানি মূর্খ। এরা জানে কালই আমি এদের ঘর তছনছ করে দিয়ে গেলাম, কিন্তু তবুও এরা আবার সেই একই জায়গায় নতুন করে নিজেদের ঘর বানিয়ে ফেলেছে। এই ভেবে যুবকটি হাসতে লাগলো। কিন্তু মহাত্মার কথা মনে পড়তেই সে আবার পিঁপড়েদের বাসা ধ্বংস করতে শুরু করে দিল। পিঁপড়েদের মধ্যে আবার একটা হইচই শুরু হয়ে গেল এবং তারা নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়ে লুকিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের ঘর আবারও ধূলিসাৎ হয়ে গেল। যুবকটি ভাবল, এবার তো আমি ওদের ঘর একদম নিশ্চিহ্ন করে দিয়েছি, আর কোনোভাবেই ওরা এখানে বাড়ি বানাতে পারবে না। সেজন্য সেখান থেকে চলে যাওয়ার আগে সে তাদের ভেঙে যাওয়া বাসার উপর কিছুটা জল ঢেলে দিয়ে গেল এবং সম্পূর্ণ কাজটা শেষ করে সে আবারও নিজের বাড়িতে চলে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মহাত্মা আমায় দিয়ে কি এটা ঠিক কাজ করাচ্ছেন? কারোর ঘর তছনছ করে দেওয়া কি একজন সিদ্ধ পুরুষের শোভা দেয়? হয়তো এই মহাত্মা কোনো সিদ্ধ পুরুষই নন। তিনি আমাকে বোকা বানাচ্ছেন না তো? কিন্তু কিছুক্ষণ পর সে ভাবল, আমাকে আমার দেওয়া প্রতিশ্রুতি পালন করতেই হবে। আমি প্রথমে আমার কর্তব্য পালন করি, তারপর আমি জানতে পারবো মহাত্মা কেন আমাকে দিয়ে এমন কাজটা করালেন।
কোনো না কোনো কারণ তো এর পেছনে অবশ্যই রয়েছে। এরপর সে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে সে আবারও পাহাড়ের উপর সেই মন্দিরের কাছে পৌঁছল, যেখানে সে পিঁপড়েদের ঘর ভেঙে তছনছ করে দিয়েছিল। সে এটা দেখে খুব খুশি হলো যে পিঁপড়েরা সেখানে আজ আর কোনো ঘর বানাতে পারেনি। সমস্ত পিঁপড়েরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সে ভাবল, আর আমার রোজ রোজ এখানে আসার কোনো দরকার নেই, বরং আজই আমি মহাত্মার কাছে চলে যাব। এমন ভাবতে ভাবতে সে যখন মহাত্মার কুটিরের দিকে পা বাড়ালো, ঠিক তখনই তার নজর পাশের কতগুলো গর্তের দিকে পড়ল, যেগুলো পিঁপড়েরাই বানিয়েছিল। পিঁপড়েরা সেখানে নতুন করে নিজেদের বসতি স্থাপন করেছিল। এরপর যুবকটি মনে মনে ভাবলেন, মহাত্মা বোধহয় বিষয়টা জানতেন। তিনি জানতেন পিঁপড়েদের ঘর ভেঙে দেওয়ার পরও তারা আবার কোথাও না কোথাও ঘর ঠিকই বানাবে। তাই তিনি আমাকে 7 দিন সময় দিয়েছিলেন। সে তাদের নতুন ঘরটিকেও ভাঙার জন্য এগিয়ে গেল। সে দেখল পিঁপড়েরা তাদের পুরনো সেই ভেঙে দেওয়া ঘর থেকে খাদ্যশস্য মুখে করে নিয়ে গিয়ে নতুন ঘরে সঞ্চয় করতে ব্যস্ত। যুবকটি মানসিকভাবে আবারও দুর্বল হয়ে গেল, কারণ সে অনাহারের যন্ত্রণা বোঝে। অসহায়তার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একসময় নিজেকে শেষ করতে চলেছিল। তাই আজ পিঁপড়েগুলোর প্রতি তার দয়া হলো। সে চাইছিল তাদের সাহায্য করতে, কিন্তু পরিবর্তে সে তাদের ক্ষতিই করে যাচ্ছিল। হঠাৎ তার মস্তিষ্কে আবারও মহাত্মাকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। তাই সে তৎক্ষণাৎ তাদের নতুন ঘরটাকেও সাবধানতার সঙ্গে ভেঙে দেওয়ার চেষ্টা শুরু করল। কোনো পিঁপড়েই যেন তার দ্বারা কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত না হয়, সেই দিকটা সে খুব ভালো করে নজর রাখছিল। সেজন্য ঘরটা ভাঙতেও তার অনেকটা সময় লেগে গেল। অবশেষে ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে সে সক্ষম হলো। ঘর ভাঙা সম্পূর্ণ হওয়ার পর সে আগের তুলনায় আরো বেশি দুঃখী হয়ে গেল। তার নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। সে নিজেকে শয়তান মনে করতে শুরু করলো। কিন্তু যেহেতু সে মহাত্মাকে কথা দিয়েছেন, তাই মনের দুঃখ নিয়েই বাড়ি ফিরে এলো এবং সারা রাত শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমি কত বড় শয়তান। আমি ওদের কষ্ট করে বানানো ঘরগুলোকে বারবার ধ্বংস করে দিচ্ছি। পিঁপড়েগুলো আমাকে কত বড় দানব ভাবছে। সে খুবই দুঃখ পেল, কিন্তু তবুও পরদিন সকাল হতে না হতেই সে আবারও পাহাড়ের উপর ওই মন্দিরের কাছে পৌঁছে গেল। সে দেখল পিঁপড়েগুলো আরো একটি নতুন জায়গায় নিজেদের ঘর বানিয়ে ফেলেছে। আর এবারের ঘরটা আগের তুলনায় আরো বড় বানিয়ে ফেলেছে। তারা আগের থেকেও অধিক মনোসংযোগের সঙ্গে কাজ করে চলেছে। সে ভাবতে লাগলো, এই পিঁপড়েরা কোন ধাতু দিয়ে তৈরি? আমি যতই ওদের এখান থেকে সরিয়ে দিতে চাইছি, ওরা বারবার নতুন নতুন ঘর বানিয়ে ফেলছে। ওরা কি বুঝতে পারছে না আমি কিছুতেই এখানে ওদের বসবাস করতে দেব না? বড়ই আশ্চর্যের বিষয় যে এরা এত ক্ষুদ্র হয়েও আমার কাছে হার মানতে চাইছে না।
আর এবার সে রেগে গিয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তাদের ঘর ভাঙতে শুরু করে দেয়, যার ফলস্বরূপ এবার তার হাতে বেশ কিছু পিঁপড়ের মৃত্যুও হয়। ভাঙার কাজ সম্পূর্ণ হওয়ার পর সে দেখল রাগের বশে সে কতগুলো পিঁপড়েকে কিভাবে হত্যা করেছে। তার মন অনুশোচনায় ভরে গেল। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাতে ঘুমানোর সময় সে ভাবল, আমি ওই পিঁপড়েগুলোর উপর খুব বেশি অত্যাচার করে ফেলছি, আমি আর এর থেকে বেশি অত্যাচার করতে পারবো না। এবং এইভাবে সে পরদিন সকালে নিজের ঘর থেকে কিছুটা আটা নিয়ে পাহাড়ের উপর সেই মন্দিরের কাছে পৌঁছে গেল। আজ তার মন পিঁপড়েদের প্রতি শ্রদ্ধা আর অনুভূতিতে পরিপূর্ণ ছিল। আজ সে তাদের সাহায্য করার জন্য সেখানে গিয়েছিল। সে দেখল পিঁপড়েরা আবার তাদের নতুন বাসা তৈরিতে অবিরাম কাজ করে চলেছে। সে ঠোঙা থেকে আটা নিয়ে তাদের খেতে দিল। পরবর্তী বাকি দিনগুলোতে সে এই একই কাজ করে গেল। আর 7 দিন সমাপ্ত হওয়ার পর সে মহাত্মার কাছে গিয়ে হাত জোড় করে বলল, হে মহাত্মা, আমায় ক্ষমা করবেন। আমি ওই পিঁপড়েদের ঘর তছনছ করে দেওয়ার অনেক প্রচেষ্টা করেছি। আমি ওদের ঘর একবার নয় 4 বার ভেঙে গুড়িয়ে দিয়েছি। কিন্তু তারপর আমি তাদের অদম্য জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছি। আমি জানি আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, তাই আমি অত্যন্ত দুঃখিত। আমার মনে হয় আমি যা করেছি সেটাই যথার্থ, তাই আমায় অনুমতি দিন আমি এখান থেকে চলে যাই। এই কথা শুনে মহাত্মা মৃদু হাসলেন এবং বললেন, কোথায় যাবে? আত্মহত্যা করতে? আচ্ছা, তার আগে তুমি আমায় বলো তো, তুমি কেন ওই পিঁপড়েদের ঘর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে পারলে না? ওই পিঁপড়েগুলো তো আকারে তোমার থেকে কত ছোট, তবুও তাদের কাছে কেন তোমায় হার মানতে হলো? যুবকটি বলল, হে মহাত্মা, আমি ওই পিঁপড়েদের বাসা ধ্বংস করে দিয়েছিলাম। আমি একবার নয় বারবার এটি করেছিলাম। একবার তো রাগের বশে আমি ওদের বাসা ভাঙতে গিয়ে কয়েকটা পিঁপড়েকেও মেরে ফেলেছিলাম। কিন্তু যেদিন আমি তাদের আঘাতপ্রাপ্ত করেছিলাম, সেদিনই আমি চিন্তা করলাম যে আমি কেন ওদের ক্ষতি করছি, কেন ওদেরকে এত কষ্ট দিচ্ছি। আর ওই দিন থেকেই আমি ওদের ক্ষতি করার জায়গায় ওদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। এই কথা শুনে মহাত্মা বললেন, এটাই তো শেখার বিষয়। একটি ছোট্ট পিঁপড়ে আমাদেরকে কত মূল্যবান জিনিস শিখিয়ে যায়। আমি তোমাকে ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার জন্য পাঠাইনি। আমি তোমাকে পাঠিয়েছিলাম কারণ তুমি যাতে তাদের কাছ থেকে কিছু শিখতে পারো। এখন তুমি আমায় বলো তো, তুমি তাদের কাছ থেকে কি শিখেছ? এই কথা শোনার পর যুবকটি সমস্ত ঘটে যাওয়া ঘটনা মহাত্মাকে বর্ণনা করল। সম্পূর্ণ ঘটনাটি শোনার পর মহাত্মা হেসে ফেললেন এবং বললেন, তুমি কতবার তাদের ঘর ভেঙে দিয়েছ, কিন্তু তারা হার না মেনে প্রতিবারই নতুন ঘর বানিয়ে নিয়েছে। কর্মই যে বেঁচে থাকার প্রধান উৎস, সেটা তারা বারবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমরা মানুষরা 1-2বার হেরে গেলেই হতাশ হয়ে পড়ি। পুনরায় চেষ্টা না করে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ি। আর কিছু মানুষ তো এমনও আছে যারা তোমার মতো জীবনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়।
কিন্তু পশু পাখিদের মধ্যে তুমি এটা নিশ্চয়ই দেখেছ, তারা কখনোই নিজে থেকে তাদের জীবনকে শেষ করতে পারে না। তুমি হয়তো কখনোই শোনোনি কোনো পশু পাখি আত্মহত্যা করেছে, তা সে যতই দুঃখ কিংবা দুর্দশার মধ্যে থাকুক না কেন। কারণ তারা জীবন যুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করতে জানে। ঠিক তেমনি আমাদেরকেও জীবন যুদ্ধে হার না মেনে অবিরাম জীবনকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। হার থেকে হতাশা নয়, বরং আমাদের করা ভুলগুলোকে খুঁজে বের করতে হবে। যদি আমাদের একটি ঘর ভেঙে যায়, তাহলে আমাদেরকে পুরনো ঘর ভেঙে যাওয়ার দুঃখে ডুবে না থেকে নতুন ঘর বানানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে যাওয়া ব্যক্তিরা এক না একদিন সফলতা নিশ্চয়ই অর্জন করে। দ্বিতীয়ত, নিজেকে কখনো ছোট ভাববে না। শারীরিক আকার কিংবা শিক্ষাই একটা মানুষের সফলতার পরিচয় নয়। তুমি নিশ্চয়ই দেখে থাকবে সফল মানুষদের শিক্ষাগত যোগ্যতা কিংবা শারীরিক উচ্চতা কেউ বিচার করে না।